রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার ছাত্র দলের নেতা কর্মী সকলের নাম উল্লেখ করলাম না, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে 4 জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তা আমরা গতকালকে খবর পাই যে ওরা নাকি আমাদের ছাগলনাইয়া উপজেলাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, প্রোগ্রাম করতে পারে। ওই প্রোগ্রাম, ওই ছাত্রলীগের বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। আপনারা অবগত আছেন, আমরা আমাদের ছাগলনাইয়াতে 5টা ইউনিয়ন, একটা পৌরসভা আছে। আমাদের এই কর্মসূচি প্রত্যেক ইউনিয়নে চলতেছে। আমাদের কর্মীরা আজকে প্রত্যেক ইউনিয়নে পাড়ায় আছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যাতে কোনো প্রোগ্রাম না করতে পারে ওটার দিকে সজাগ আছে। আমাদের সকল ইউনিয়নে ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এই প্রোগ্রাম করতেছে। সম্মানিত উপস্থিতি, ছাত্রলীগের কুকীর্তির কথা বলে শেষ করা যাবে না। ছাত্রলীগ মানে ভূত, ছাত্রলীগ মানে জিন, ছাত্রলীগ মানে সন্ত্রাসী। ছাত্রলীগ ইতিহাসে 1971 সালে ইতিহাসে কি অপকর্ম করেছে সেটা দূরে থাক, 2024-এ রিসেন্টলি যেই অত্যাচার করেছে ওই অত্যাচারের কথা বলেও শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে প্রশাসন দিয়ে অনেক হয়রানি করেছিলেন, জুলুম করেছিলেন, নির্যাতন করেছিলেন। আপনারা এখন কোথায়? আমরা আছি, আপনারা আসেন। আমরা প্রশাসন দিয়ে নির্যাতন করব না, আপনাদেরকে আমরা নিজেরাই আপনাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই ছাত্রলীগের নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ছাত্রলীগ ভাইয়েরা, গত বছর এই দিনে বলেছিলেন 7 তারিখে বাজারে উঠিয়েন না, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আপনাদের সমস্যা হবে। আজকে আপনারা কোথায়? পালিয়ে গেলেন কেন? আসেন, প্রোগ্রাম করেন। আপনারা প্রশাসন দিয়ে সব সময় মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন, মামলা হামলা নির্যাতন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে একটা দুঃখের কথা আপনাদের বলতে চাই। 2022 সালের আগস্ট মাসের 30 আগস্ট ছাগলনাইয়াতে একটা আমাদের বিএনপির কর্মসূচি ছিল, অবস্থান কর্মসূচি। এটা সবাই জানে। ওই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে 21 তারিখ রাত থেকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুরা ছাগলনাইয়া বাজার ঘেরাও করেছিল। আপনারা অবশ্যই জানেন। ওইখানে বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন উপজেলার সন্ত্রাসী চেয়ারম্যানেরা এসেছিল অস্ত্র নিয়ে। আমার বাড়ি হামলা করেছিল 30 আগস্ট 2022 সালে। 30 আগস্ট কলেজ রোডে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, নাজিমের দোকানে হামলা করেছে, আমার বাড়িতে হামলা করেছিল অস্ত্র নিয়ে ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা। আমরা কিন্তু ভুলে যাইনি। এখন সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ কোথাও যাতে প্রোগ্রাম করতে না পারে, আমাদের ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে বলতে চাই, যে কোনো কিছুর বিনিময়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করতে হবে। এই প্রতিহত করার জন্য যা করা দরকার তার জন্য আমরা আছি। আমরা তো বিতু নই, প্রিয় ছাত্রলীগ বিন্দু, আমরা বিতু নই। 15 বছর আপনারা জানেন, গত 15 বছর আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী মামলা খেয়েছে, জেল কেটেছে। আপনারা কি বলতে পারবেন কোন নেতা জেল থেকে বের হয়ে ছাত্রলীগে যোগ দিয়েছে? ছাত্র দলই করেছে। কিন্তু ছাত্র বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল কখনো ভয় পায় না। এখন আপনারা কেন আমাদের বিএনপির কিছু নেতা কর্মীর সাথে একত্রিত করছেন? কেন আমাদের দলে ঢুকতে যাচ্ছেন? কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মী, কোনো ওয়ার্ডের কোনো কর্মী নেতা কেউকে আমাদের দলে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা যদি আমাদের সিনিয়র কোনো নেতৃবৃন্দুর সাথেও কোনো ছাত্রলীগ কর্মী দেখি, তাকে যা করার দরকার আমরা উপস্থিত তা করব। এখন আমাদের আজকের এই কর্মসূচি বিকাল পর্যন্ত চলবে। আমরা শুনেছি ছাত্রলীগ ওরা নাকি ছাগলনাইয়া উপজেলাতে একটা বিশৃঙ্খলা করতে পারে, প্রোগ্রাম করতে পারে, বোমাবাজি করতে পারে। ওইগুলো যাতে করতে না পারে ওই জন্য আমরা আছি। যে কোনো কিছুর বিনিময়ে ছাত্রলীগকে প্রশাসনদের উদ্দেশ্যে বলতে চাই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃকর্মীকে যেখানে পাবেন আইনের আওতায় আনবেন। প্রয়োজনে আমরা সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
মজনু ভাই জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া পীরের বেশে আসছে পীরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।